Hi guys, this is Madhrima. Welcome to the channel Madhrima's Travel and Living. আমি আছি এখন কাপাডোকিয়াতে আর আজকের ব্লগে আমি তোমাদেরকে বলবো কাপাডোকিয়াতে কি কি করা উচিত তোমাদের ফর আ 2 nights 3 days stay. অফকোর্স তার মধ্যে নাম্বার 1 ইজ বেলুন সাফারি, যার জন্য আমি এখন সকাল সকাল উঠে দাঁড়িয়ে আছি। অ্যান্ড দ্যাট দেয়ার ইজ দ্য ভিউ, লাভ ভ্যালি বা রেড ভ্যালি যেটাকে বলে, যেটার উপর দিয়ে বেলুন ওড়ে। ওই দেখো ওখানে বেশ কিছু লোকজন পাহাড়ের ওপরটা চড়েছে, ডেফিনেটলি বেলুন ওরা দেখতে। আচ্ছা, বেলুন তো ওরা হবে ওয়েদার গড উইলিং, বাট তার আগে দেখা যাক ক্যাপাডোকিয়াতে আর কি কি করা যায়। অ্যান্ড বিফোর ইউ গো, do not forget to subscribe, hit the subscribe button and subscribe to my channel for more travel related information. ব্লগটা শুরু হচ্ছে কেসারি থেকে, যাচ্ছি কাপাডোকিয়া। দেখো দূরে কিছু পাহাড় দেখা যাচ্ছে, তার উপরে রাত্রিবেলাতে স্নোফলও হয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য হোটেল উই আর স্টেইং ইন। সামনে একটা সুন্দর পাবলিক পার্ক আছে। ইস্তানবুলে আমাদের ফ্লাইটটা একটু রাত্রিবেলা ছেড়েছিল, যার জন্য আমরা এসে কেসারি বলে একটি শহরে রাত্রিবেলা থেকে গেছিলাম, সকালে যাচ্ছি গরিমি। অ্যামেজিং এই পুরো ট্রিপটাতে এখনো অবধি সব থেকে ভালো স্টে এই জায়গাটাতেই হয়েছে, যেখানে আমি কিছুই এক্সপেক্ট করিনি, টু বি অনেস্ট। অ্যান্ড দ্য ভিউ ইজ অলসো নাইস, তবে আজকে বেশ ঠান্ডা আছে। কাপাডোকিয়াতে আপনাদেরকে 2 রাত তো দিতেই হবে। ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট প্লেসেস ইন ইস্তানবুল, ওয়ান অফ দ্য মোস্ট টুরিস্টি প্লেসেস। এবং আমরা পৌঁছেছিলাম কারুস হোটেলে এসে কিন্তু আমি বেরিয়ে গেছি আমার মতো করে এক্সপ্লোর করতে। ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই রিয়েলি লাইক ডুইং নাও ইজ ঘোড়ায় চড়ে এক্সপ্লোর করা, যেটা ইউরোপের বিভিন্ন জায়গাতে হয়। চিলেতেও করেছিলাম, টার্কিতেও করছি। তো আমি একাই গেছিলাম এবং হোটেলকে বলেছিলাম একটা এরকম হর্স ট্যুর করতে চাই। ওরা সানসেটের সময় লাভ ভ্যালি বলে একটা জায়গা আছে, সেখানে নিয়ে গিয়ে এটা করায়। আমি এখন লাভ ভ্যালিতে একাই করছি। তো আমার সাথে যে গাইড আছে না, উনি কিন্তু অ্যাকচুয়ালি আফগানিস্তানের লোক। আমি দেখলাম টার্কিতে অনেক আফগান মানুষজন এসে কাজ করছেন, তারা মোস্টলি রিফিউজি। আমার ঘোড়াটার নাম ছিল উর্কু। সো এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, বহু যুগ আগে ভলক্যানিক ইরাপশনের জন্য এই ধরনের রক ফরমেশন গরমিতে তৈরি হয়েছিল, যেগুলিকে আজকাল ট্যুরিস্টি ভাষায় ফেয়ারি চিমনি বলা হয়। এগুলো কিন্তু লাইমস্টোন রক, যার জন্য এগুলো যথেষ্ট নরম, এটাকে সহজেই খোদাই করা যায়। এবং বহু যুগ ধরে এখানে বিভিন্ন মানুষ এখানে রকগুলিকে খোদাই করে এর মধ্যে গুহা তৈরি করে আগেকার দিনে চার্চ হিসেবে ছিলেন, এখন তো ট্যুরিজম হিসেবে এটা ইউজ করা হয়। সো এইটা বেসিক্যালি হর্সদের স্টপিং পয়েন্ট। ওখানে দেখো আরেকটা গ্রুপ এসছে, এটা চাইনিজ গ্রুপ, ওরও বেশ 8-9 জনের গ্রুপ। ওরা দাঁড়িয়েছে, এবার এরা সেখানে চাটা খাবে, ফেরত যাবে। 2 ঘন্টার ট্যুর, তো আই উড সাজেস্ট 2 ঘন্টার ট্যুরে কি হয়, তোমাকে ভ্যালির অনেকটা ভেতরে নিয়ে আসবে, যার জন্য ভিউগুলো ভীষণ সুন্দর। 1 ঘন্টার ট্যুরেও আমি দেখছিলাম আর একটু কাছে হর্সগুলো দাঁড় করিয়েছে, ইটস ইজ অলসো নাইস। 2 ঘন্টা ট্যুর হলে হর্সগুলো একটু টায়ার্ড হয়ে যায়। লুক এট দ্য ডগ, ইটস সো কিউট। এইখানে সানসেট হচ্ছে, আর ওই যে ওখানে আমার ঘোড়াটা দাঁড়িয়ে আছে। তো বিভিন্ন জায়গায় যে আমি ঘোড়ায় চড়েছি, তার মধ্যে অ্যাকচুয়ালি কাপাডোকিয়া ঘোড়াটি কিন্তু আমাকে একদম পছন্দ করেনি। মাঝে মাঝে ফোঁস করে আওয়াজ করছিল এবং এত ডেঞ্জারাসলি মানে পাহাড়ের একদম সাইড দিয়ে হাঁটছিল, আমার তো বেশ ভয় লাগছিল সত্যি কথা বলতে কি।
So I'm back to the base যেখান থেকে শুরু হয়েছিল. Oh, look at this horse. This reminds me of the Patagonian horse Melon. Hello. Hello. Oh. করে দিল. আমার যে গাইড ছিল ও হচ্ছে আফগানিস্তানের ছেলে এবং ওর নাম হচ্ছে মোহাম্মদ. তো কিন্তু একদমই ইংলিশ বলতে পারে না, হিন্দিও বলতে পারে না, বুঝতেও পারে না, তবে খুব হেল্পফুল. আমার ঘোড়াটি যেমন একেবারেই অসহ্যকর একটি ঘোড়া, ও কিন্তু ওরকম না. গাইডটা ভালো ছিল, খুব ভালো ছিল. প্যাটাগোনিয়ার সাথে এখানে যে ডিফারেন্স, প্যাটাগোনিয়ায় নিজেরা করেছিলাম, আমার ঘোড়াটা ভালো ছিল. এখানে দেখলাম ঘোড়াটা একটু চাপে. প্রথম দিনটা আমাদের বেসিক্যালি ওই লাভ ভ্যালি এক্সপ্লোর করে চলে গেল. আপনারা চাইলে কিন্তু লাভ ভ্যালি হেঁটে হেঁটেও ট্রেক করতে পারেন. সানসেটের জন্য আমি ওই জায়গাটি রেকমেন্ড করব. আর এই হচ্ছে আমাদের হোটেলের পুল. আর এটা হচ্ছে আমার ল্যাম্প শ্যাঙ্ক. ও, আমি সাথে একটু হট ওয়াইনও নিয়েছি. এটা বেসিক্যালি মাল্ট ওয়াইনের মতো হট ওয়াইন. Hi guys, এখন বাজে 7টা and you can see me. I'm all ready, set to go. আমরা তো শীতকালে গরিমে বেড়াতে এসেছিলাম. গরিমে শুধু না, পুরো টার্কি. আই উড রেকমেন্ড উইন্টার, কারণ উইন্টারে ট্যুরিজমের ভিড়টা কম্পারেটিভলি একটু কম থাকে. তবে এই বেলুন ওড়াটা একটু ডাইসি. আমরা যে সময়টা গরিমেতে ছিলাম মোটামুটি 20 দিন বেলুন ওড়েনি. আমরা খুব লাকি ছিলাম যে সেদিনকে বেলুন না উড়লেও তার পরদিন উড়েছিল. ওই দেখুন মানুষজন সবাই রাস্তাঘাটে বেরিয়ে গেছে কিন্তু বেলুনের জন্যই. তোমাদের টার্কিশ ব্রেকফাস্টের একটা গ্লিমস দিই. দিস এগস লুক ডিলিশিয়াস. দ্য থিং ইজ, আমাদের এর আগে ইস্তানবুলেও ব্রেকফাস্ট দিয়েছিল, কিন্তু আমরা কেউ ঘুম থেকে উঠিনি. সো 3 দিনে একদিন তাও আমি একটু করেছিলাম যেদিন গালাতা গেছিলাম. বাট এই পুরো ট্রিপে আজকে প্রথম আমরা ব্রেকফাস্ট করতে এসেছি. এখানে পোর্ক দেয় না, পরে ভয়েস দিচ্ছি ওই জন্য জানি, কিন্তু সেদিন কিন্তু মনটা আমার খুবই খারাপ হয়ে গেছিল যে বালুন রাইড করতে পারিনি বলে. বহুদিন ধরে জমিয়ে রেখেছি ইচ্ছেটা যে টার্কিতে এসে করব. যাই হোক, এখন আমরা গেছি গ্রিন ট্যুরটা করতে. এখানে অনেকগুলো স্টপ আছে. যুদ্ধ বিগ্রহ থেকে রক্ষা পাওয়ার জন্য, ফরেন ইনভেশন থেকে রক্ষা পাওয়ার জন্য, নিজেদের খাদ্য সামগ্রী স্টোর করার জন্য মানুষজন কিন্তু মাটির নিচে সেটেলমেন্ট বানিয়ে বছরের পর বছর এখানে থেকেছেন, খাদ্য সামগ্রী জমিয়েছেন. একটা সময় এখানে 20,000টা মানুষ ছিলেন. আপনারা বিশ্বাস করবেন না, অ্যাকচুয়ালি ভেতরে একটা চার্চও ছিল. এখানে কিন্তু ঢুকে এক্সপ্লোর করার জন্য আপনাদেরকে একটু শারীরিকভাবে কসরত করতে হবে. আর এই যে সুড়ঙ্গটা যতদূর নিচে যাচ্ছে ততটাই ব্যাপ্তি ছিল শহরটির. কোথায় ঢুকছিস রে? গোল করে কাটে জায়গাটা সুন্দর. তাই আর ফার্স্ট স্টপ আন্ডারগ্রাউন্ড সিটি. গরমের থেকে এটা মোটামুটি 40 কিলোমিটার দূরে. তো ইট ইজ কষ্টকর নিচে নামা ওঠা, এবং আজকে এতটাই ঠান্ডা, মানে কেভের মধ্যেও গরম. আমাদের ড্রাইভার কিন্তু অ্যাকচুয়ালি পাকিস্তানি. উনি টার্কিতে পড়াশোনা করতে এসেছিলেন, ইঞ্জিনিয়ারিং পড়ে. আমার সাথে অ্যাকচুয়ালি ফেসবুকে আলাপ হয়েছিল. আলাপ মানে আমি জিজ্ঞেস করেছিলাম কি করে কোথায় গাড়ি ভাড়া পাওয়া যায়. উনি অফার করেছিলেন ওনার সার্ভিস. তখন আমি জানতাম না পাকিস্তানি. তো এবার এই ট্রিপটার সময় জানতে পারলাম. তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বাট হি ডাজ দ্যাট ডিউরিং হিজ অফ টাইম. তো আমরা এখন এসেছি ইলারা ভ্যালিতে. ইলারা ভ্যালিও গ্রিন ট্যুরের সেকেন্ড পার্ট. ইলারা ভ্যালি আরও 40 মিনিট ড্রাইভ ওই আন্ডারগ্রাউন্ড সিটি থেকে. তো এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বেসিক্যালি গ্লাস ব্রিজ ওভার ইলারা ভ্যালি. ক্যানিয়ন, ওইখানটা আমরা হাঁটবো একটু পরে. তো সেই ক্যানিয়নের উপরে এখানে একটা গ্লাস ব্রিজ করেছে. ইট ইজ আ লট লাইক
এতটাই এটা নিচু, আমি নিচের দিকে তাকিয়েও বলছি না, আমার ভয় লাগছে নিচে তাকাতে। বাট ইট ইজ অ্যাকচুয়ালি আ লট লাইক আমাদের সিকিমের যে পেলিংয়ে গ্লাস ওয়াক তার মতো। আচ্ছা, তো গ্র্যান্ড ক্যানিয়নের ওয়েস্ট সাইডে গ্র্যান্ড ক্যানিয়নের ওপরেও একটা এরকম গ্লাস ওয়াকের ব্যাপার আছে। হচ্ছে এটা এন্ট্রি হচ্ছে $3। খুব সুন্দর লাগছে এখান দিয়ে, আর নিচে নদীটাও দেখা যাচ্ছে, which is so amazing. Look at the river. Reminds me of Kasol, you know? এই বিড়ালটা ডিসাইড করেছে ও হাইক করবে আমাদের সাথে। আমরা যাচ্ছি ইলারা ভ্যালির দিকে। আমাদের গাইড বললেন আমরা এখানে আছি, আমরা এখান থেকে খালি এইটুকু যাবো, দিয়ে ফেরত আসবো। এই পুরোটা করতে অনেকক্ষণ সময় লাগে, খালি এইটুকুই হচ্ছে 5 কিলোমিটার। ওকে চল আয়। এই বিড়ালটা একটু আগে ওইখানে ছিল, আমরা ওখানে ছিলাম, ওখান থেকেও নেমে এসেছে এতখানি। কিরে তুই কি 5 কিলোমিটার হাঁটবি নাকি? ইলারা ভ্যালির সৌন্দর্য, দুদিকে বড় বড় ক্যানিয়ন, প্রাণহীন গাছ। কি এসে গেছে? ও আমরা একটু আগে ওইখানে ছিলাম, ওই গ্লাস ব্রিজটা। বিড়ালটা ওদের সাথে হাইক করছে। তুই গেলি ও তোর পিছনে, তুই ফিরছিস ও ফিরছে, দেখ। আরে তুই উপরে ওয়েট কর, তোকে খাওয়া দেবো আমরা। Wow. At this point, I almost feel we can understand each other. মানে ও পিছিয়ে পড়লে আমরা দাঁড়াচ্ছি, ও ছুটে ছুটে আসছে। তারপর প্রথম যেমন খুব স্ন্যাপ করে ম্যাও করছিল, এখন সেই স্ন্যাপটা নেই, একটু টায়ার্ড হয়ে গেছে। একটু আগে ম্যাও করলো, মুখের দিকে তাকিয়ে আসবে, বলছে আর কত দূর যাবে। দ্যাট ইজ দ্য লাস্ট পার্ট অফ দ্য ট্রেল, যেটা ক্রস করে এখন আমরা চার্চটার কাছে এসেছি। এখানে দেখো অনেক গুহা টুহা ছিল। এই হচ্ছে চার্চ ফাইনালি, যেটা ইলারা ভ্যালির অনেকগুলো চার্চের মধ্যে একটা। ওই ডিজাইনগুলো অনেকটা what we saw in Ethiopia. Actually ক্রসটাও ওরকম। এখানে প্রচুর লোকজন নিজেদের নাম ঠাম লিখে গেছে। হ্যাঁ কি হচ্ছে? I don't think I have seen anything more sweeter than this. পুনি বিড়ালটা এত ভালোবাসছে কেন? স্ক্যাম করছে। I just love that cat. সো এদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিয়ে নিচে নামে আরও হাঁটা যায়। সো এই পুরো ভ্যালিটা নদীর ধার দিয়ে হাঁটলে আরও অনেক চার্চেস আছে। বাট এই যে এত করে বলছে আমাদের এবার ফেরত যেতে হবে কোথায়, ওকে কিছু খাওয়াতেই হবে। কি হয়েছে, কি চাই তোমার বলো? হ্যাঁ ওই যে একটি হুলো আসছেন, ওই হুলোর আওয়াজ শুনে ও একজন দৌড়টা লাগালো। মাই গুডনেস, মাই গুডনেস, বলি তুই তো আমাকে এত ভালোবাসিস না। লুক এট দ্যাট ব্রিজ। সো এই ব্রিজটারই একটু বেটার ভার্সন ওদিকে আছে, যেটা আমরা চড়বো। এই হুলোটা আমাদের মেরিটাকে জ্বালাচ্ছে। এই যা তো তুই এখান থেকে, তাড়িয়েছি আমি আবার। এই মিনিট আমাদের সাথে আসবে, চল। জ্বালাবি না তুই ওকে একদম, চুপ। বাই দ্য ওয়ে, এই ইলারা ভ্যালি ট্রেকটা 7-8 কিলোমিটার, এক সাইড 7-8 ঘন্টা লাগে যদি তোমরা এক সাইডে করতে চাও। অন্য দিকটা থেকে মানে তোমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে আর কি, ট্রেক করে যখন উঠবে গাড়ি নিয়ে চলে যাবে। ঘন্টা আগে আমরা ওখান থেকে শুরু করেছিলাম, বিড়ালটা ওখানে ছিল। 1 ঘন্টা বাদে দেখো বিড়ালটি কোথায়। চলো ওপরে ওঠো, ক্যাফে গিয়ে তোমাকে খাওয়াবো, চলো। আবার ওই অব্দি উঠতে হবে। Sorry. I know, sorry, I know. ফুল অন মাংসের দোকানে এসেছি মাংস কিনতে। সসের দোকান বন্ধ, তো আমরা বুচার শপে এসেছি, বাইরে সসেজ চলছিল। আমরা তারপর ডিসকাস করলাম বিড়ালকে কি খাওয়া যেতে পারে। আমরা বললাম ঠিক আছে কিমা খাওয়া, তো এখন আমাদের কিমা খেতে দিচ্ছে। 290 TL abi. Kafasın ya. Bir. শিবন্টি You can take it.
They're not eating. Hey, এটা তো okay. Maybe look at the fruit, you know. Huh? No, she ate. Yeah. I wanted her to eat. She came with us all the way. এখন আমরা একটা মনেস্ট্রিতে এসেছি। এটা হচ্ছে সেলিম ক্যাথেড্রাল এটা নাম। অটোমান সুলতানদের আমলের আগে এখানে তো বাইজেন্টাইন খ্রিস্টান রাজাদের সাম্রাজ্য ছিল। সেই সময় বেশ কিছু খ্রিস্টান লোকাল ফ্যামিলি এবং রিলিজিয়াস মানুষজন মানে ক্লার্গি বিশপ এনারা মিলে এখানে একটি স্থানীয় ভিলেজ তৈরি করেছিলেন ভলক্যানিক রকগুলিকে কেটে কেটে। এটা হচ্ছে কাপাডোকিয়ার লার্জেস্ট রক কাট স্কাল্পচার বা রক কাট কমপ্লেক্স এবং এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টা দূরে হচ্ছে গোরেমি যেখানে আমরা ছিলাম বা বেশিরভাগ ট্যুরিস্টই থেকে থাকেন। আমার বেশ সুন্দর লেগেছে, এক্সপ্লোর করার জন্য ভালো জায়গা, একটু লম্বা স্টিপ হাইক কিন্তু প্রচুর এখানে আপনি ওই চিমনি বা পাহাড়ের চূড়াগুলি দেখতে পাবেন যেগুলির মধ্যে একটা সময় মানুষ থাকতেন এবং এরা কেটে কেটে গুহাগুলি একটা থেকে আরেকটা কানেক্ট করে রেখেছে। আরামসে তার মধ্যে দিয়ে যাতায়াত করা যায়। কেউ কেউ তো একদম উপরে উঠে যাচ্ছিল এবং 8th to 10th সেঞ্চুরিতে এগুলি বানানো হয়েছিল। সো প্রিটি হিস্টোরিক প্লেস অ্যান্ড দেখেছেন কোথায় মানুষটি উঠেছে এখানে। এই গুহাগুলির মধ্যে ঢোকা যায়, আমরা একটু বাদেই ঢুকছি, আপনাদেরকেও নিয়ে যাব। তো পুরোটা এক্সপ্লোর করা যায়, মোটামুটি 1 ঘন্টা মতো লাগে জায়গাটা এক্সপ্লোর করতে। উল্টো দিকে একটি সমাধিস্থলও আছে, বেশ সুন্দর। আই উড রেকমেন্ড দিস প্লেস। আমরা মোটামুটি একদম নিচ থেকে পাহাড়ের উপর অব্দি উঠে এসেছি আর এই গুহাগুলো সব ইন্টারকানেক্টেড। সো ইফ ইউ সি অল অফ দিস আর কানেক্টেড এবং একটা থেকে একটা যাওয়া যায়, একটা থেকে আরেকটা যাওয়া যায়, একটা থেকে আরেকটা যাওয়া যায় দিয়ে করে ফাইনালি ওখান দিয়ে নিচে ওরা শত্রুর ওপরে নজর রাখত। সো এই হচ্ছে ক্যাথেড্রালের মধ্যে, এখানে কিছু কিছু ফ্রেস্কো আছে এই জায়গাটায়। এই ছিল ক্যাথেড্রালটা আর এখানে হচ্ছে ওদের সেমেট্রি প্লাস মৌসোলিয়াম। সো এখন আমরা দাঁড়িয়েছি পিজিয়ান ভ্যালিতে। এটা বেসিক্যালি একটা ভিউ পয়েন্ট, কিন্তু এখানে ওই যে ওই বাড়িগুলো দেখছো ওর মধ্যে অনেক পিজিয়ান থাকে, তবে এই ঠান্ডায় কোনো পিজিয়ান বেরোচ্ছে না। তবে দূর থেকে গোরেমি দেখা যাচ্ছে। ইজ দ্যাট দ্য ক্যাসেল? আই থিঙ্ক দ্যাটস দ্য ক্যাসেল। গোরেমি ঢোকার মুখে একটা ক্যাসেল আছে। দ্যাটস দ্য ক্যাসেল, রাইট? Castle number 2, there is one more castle. তো আমরা সেই ওই উডচেস্টার ক্যাসেল 1 ওখানে ছিলাম, ওখান থেকে ড্রাইভ করে এতটা এলাম অ্যান্ড দিস ইজ দ্য প্যানোরামিক ভিউ পয়েন্ট। তো চা ঠিক আছে, চাইনিজ রেস্টুরেন্টে এসে চা দেবে, বাট রাকিটা আমাদের ট্রাই করা হয়নি। ইস্তানবুলেও রাকি পাওয়া যায় আর কি। লেট মি ট্রাই দিস ফার্স্ট। It's like absinthe. कैसे जान? Oh, you're supposed to mix something in it? Of course. What did you mix? Water. Let me try with water. We are having Chinese and fried rice. So আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি কিন্তু অ্যাকচুয়ালি পাকিস্তানি। তো চাইনিজ খাওয়া, এখানকার চাইনিজ খুব ভালো। বললাম কোথায় খাবো বলো, তো হি শোড আস দিস প্লেস, যেটার নাম হচ্ছে মেইহুয়া সেটাফের উল্টো দিকে। সেদিন ছিল 31st নাইট আর আমরা করছিলাম পার্টি। অ্যাকচুয়ালি বসেছিলাম হোটেলেই। ইট ওয়াজ ভেরি নাইস অ্যাম্বিয়েন্স। পুরো কাপাডোকিয়া মোটামুটি রাস্তায় নেমে এসেছিল। আমাদের হোটেলের রেস্টুরেন্ট, ওর নাম হচ্ছে হারুনা আর সাথে ট্রাই করছে মান্টি। ভেরি অনেস্ট, মান্টি অ্যাকচুয়ালি টেস্ট লাইক আমাদের ঝোল মোমো। সি ফুড লিকুইনি। This was one of our most memorable New Year Eve party, I could say. রুফটপ থেকেই হোটেলে মোটামুটি সমস্ত সেলিব্রেশন আমরা দেখতে পেয়েছিলাম। প্রচুর নাচ গান বাজনা সমস্ত কিছু হলো। পরদিন সকালবেলা আমরা যাচ্ছি বেলুন চড়তে। কাপাডোকিয়ায় এখন কিন্তু ভোর, এখনও সূর্যের আলো ফোটেনি। সূর্য উঠবে আরও 1 ঘন্টা পরে, 1 ঘন্টা 10 মিনিট পরে। তো আমরা বেরোচ্ছি। আজকে
প্রবাবলি হচ্ছে, ফিঙ্গার্স ক্রসড। শীতকালে টার্কি সব ভালো, কিন্তু ওয়েদারটা একটু আনপ্রেডিক্টেবল। যদি হাওয়া বেশি জোরে চলে তাহলে বেলুনগুলি ওড়ে না, যেটা লাস্ট 10 দিন ধরে ওড়েনি। এবং আমরা 3টে দিন পুরো দিয়েছিলাম কাপাডোকিয়াতে বেলুনটা ওরা এক্সপিরিয়েন্স করার জন্যই। I can't believe it's finally happening. আমরা দাঁড়িয়ে আছি এগুলোর সামনে। আর one point of time আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম। লাস্ট 10 দিন ধরে এখানে বেলুন ওড়েনি। একটা ছোট ব্রেকফাস্টের ব্যবস্থা করেছে। উঠে গেছি, প্রচুর লোক। তবে আলাদা আলাদা করে বাস্কেট করা আছে, প্রত্যেকটা বাস্কেটে 4 জন করে 3 জন করে লোক এরকম দিয়েছে। আমরা উঠছি অলরেডি। ভয় লাগছে বল হালকা, আমার ভয় লাগছে। ও মাই গড, নিচে তাকালেই ভয় লাগছে। দিস ইজ ক্রেজি। না না না, ও মাই গড, ও মাই গড। But this is so beautiful. ওরে বাবা, এয়ারপ্লেনে যেমন একটা বসার জায়গা থেকে অনেক মানে কন্ডিশন আর কি করে এখানে দাঁড়িয়ে আছি, মাঝে মাঝে বেলুনটা নড়ছে, একদম ওপেন স্পেস। মাই গুডনেস, মাঝে মাঝে আমরা ক্লাউডের মধ্যে ঢুকে যাচ্ছি। তখন নিচের দিকে তাকালে মাথাটা যা ঘুরছে না। যখন প্ল্যান করছিলাম তখন খালি ভেবেছি হবে তো হবে তো হবে তো, আর এখন যখন অ্যাকচুয়ালি হচ্ছে আসলে কতক্ষণে নামবো লিটারালি কাউন্টিং মিনিটস, আর 20 মিনিট উঠতে হবে। নামছি মেঘের মধ্য দিয়ে। বাই বাই সান। জানি না কতদিন আবার টার্কিতে এরকম ওয়েদার থাকবে। আমরা নেমে গেছি, কে বলবে এর উপরে মেঘ, তার উপরে অত সুন্দর সূর্য, আর এখানকার অবস্থা দেখো। ওহ বাবারে, গ্লুমি গ্লুমি গ্লুমি। ইফ গ্লুমি হ্যাড আ ফেস ইট উড বি কাপাডোকিয়া। ওইদিকে খুব সুন্দর রোদ হচ্ছে। কালকে আমরা ওই জায়গাগুলো দেখছিলাম। আমরা এইভাবে যাচ্ছি, বেলুনটা এখন উঠছে কিন্তু একে ট্রাকটা টেনে টেনে নিয়ে যাচ্ছে, ওখানে হাতে করে নামাচ্ছে। আমার তো বেলুন ওড়ানোর থেকেও নামানোটা বেশি চাপের লাগছে অনেস্টলি। নট রে এত ভালো লাগলো এক্সপিরিয়েন্সটা, কি বলবো। মানে এই যে লোকজন যে এত হাইপ আপ করে রেখেছে, ইটস ওয়ার্থ ইট। আমরা এর আগে দেখেছিলাম বাগানে, কিন্তু বাগানে আমরা ফ্লাই করিনি। এক তো তখন অনেক টাকা লাগছিল ফ্লাই করতে, তখন ইন্ডিয়া থেকে গেছিলাম। সেকেন্ডলি ওই ট্রেসটা ছিল না। হোটেলের টেরেসটা দেখাতে এলাম। বাই দ্য ওয়ে, যে বলছিলাম না একটা বেলুন উঠছে ওই যে ওখানে। যত বড় হোটেল আছে তারা সবকটাই রক স্ট্রাকচারগুলোর মধ্যেই তৈরি। অনেস্টলি আই এম নট ভেরি শিওর হাউ সাস্টেনেবল দোজ আর। এই রকগুলো কিন্তু খুব যে শক্ত তা নয়। ওই দেখো ওখানে দেখতে পাচ্ছ, ওখানে দরজা দেওয়া আছে, একটা জলের বোতল রাখা আছে, মানুষ থাকে আর কি ওখানে। এনিওয়ে, ওই দূরে দেখো একটা রক স্ট্রাকচারের ওপরে কনস্ট্রাকশন হচ্ছে। সো দ্যাটস হাউ ইট ইজ। কাপাডোকিয়া আসবে আর কেভ হোটেলে থাকবে না, এটা তো হতে পারে না। এরকম একটা দৃশ্য চোখে পড়বে। বাঁদিকে একটা আয়না আছে, অ্যান্ড দেন এখানে তোমার ফয়ার এরিয়াটা উইচ ইজ প্রিটি স্পেশিয়াস অ্যান্ড নাইস। তারপরে এই হচ্ছে বেড, ঠিক আছে, এর উপরটা এরকম, আর এই সাইডটা আবার আধুনিক। মানে এটা ওই কোনো একটা রক কাট
ওরকম সিম্বলের মতোই আর কি। তো আমি সুবিধা অসুবিধা সবই বলবো। সুবিধা হচ্ছে প্রিটি ইউনিক, অসুবিধা হচ্ছে জানলা নেই, আর সুবিধা হচ্ছে বেশ স্পেশিয়াস, অনেক অ্যামিনিটিস। আর অসুবিধা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলটা ওরা খুব অদ্ভুতভাবে করে, যেমন রাত্রিবেলাতে এই দেওয়ালগুলো হিটেড থাকে, এবার তাতে করে আবার তোমরা এখানে চাইলে এসি বাড়ালে কমালেও কিন্তু সেই টেম্পারেচার ওইভাবে কন্ট্রোল হবে না। ম্যাগনেট শপিংয়ে এসেছি, তার মধ্যে এই ম্যাগনেটগুলো দেখো কি আগলেই দেখতে। এবার এটা আমাদের হোটেল থেকে দিয়েছে দুটো, ওই জন্য আর নিচ্ছি না। এখন আমরা হাঁটছি গোরেম টাউনটাতে। নাইস ক্যাফে এটা, কিন্তু আই এম নট হাংরি এট অল। ওই যে এইটা হচ্ছে এখানকার সেন্ট সেবাস্টিয়ান চিজ কেক, এটা খুব ফেমাস। এই হচ্ছে এখানকার কার্পেটের দোকান, তার মধ্যে এই কার্পেটটা দেখো, এটা ছোট ভার্সন, এরই এক্স্যাক্টলি এইটারই বড় ভার্সন, মানে এর থেকে আরেকটু বড় ভার্সন আমি নিয়েছি গ্র্যান্ড বাজার থেকে। দোকানটা থেকে আমি একটা ছোট বোল নিলাম, এরকম বোল, বাট ওই টার্কিশ আই দেওয়া, এই অ্যাকচুয়ালি এরকম দেখতে। এই সানরাইজের সময় বেলুনগুলো যখন ওড়ে লোকজন গিয়ে ছবি তোলে, অ্যান্ড পুরোনো দিনের গাড়ি এখন এগুলো ঢেকে রেখে যাতে লোকজন এর সাথে ছবি তুলতে না পারে, বাট ইউজুয়ালি এগুলোর সাথে ছবি তোলা হয়। এসে গেছি। ও, এখানে একটা লোকাল মার্কেট হয়েছে, এই দেখো এখানে একটা সুন্দর রকম গাড়ি রাখা আছে, জামা কাপড় হ্যানত্যান বিক্রি হচ্ছে, এগুলো লোকাল মার্কেট। অলিভ বিক্রি হচ্ছে, তারপর ওদিকে নানা রকমের পালসেস, ওদিকে ওটা কি কে জানে, আই থিঙ্ক ইট ইজ আমসত্ব। ও কত সবজি, ও হো, আই লাভ ইট। মধু বিক্রি হচ্ছে, কাপ্পাডোকিয়ার মধু। দিস ইজ দ্য লোকাল মার্কেট, নাইস। এরপরে আর কিছু নেই বেসিক্যালি, হোটেল সব শেষ, ট্যুর সব শেষ। এটা এখানকার বাদাম কোম্পানি কাপ্পাডোকিয়া থেকে নেমরুদ করাচ্ছে। সো যারা তোমরা একটু হিস্ট্রিতে ইন্টারেস্টেড আর সামারের দিকে আসছো, ক্যান ডেফিনেটলি ডু নেমরুদ। যদি তোমরা এসে গরমে টাউনে এসে একটা দিন সময় থাকে একটু হাঁটাহুটি করে খুঁজে ঠুজে একটা জায়গা নিতে পারো, তাহলে তোমাদের অনেকটাই সস্তা হবে। আমি একটা জায়গায় দেখলাম 70 ইউরোতে ওই ট্যুরটা করা ছিল, বেলুন ট্যুরটা। আমরা পে করেছি 120 USD। হচ্ছে কারুস, অ্যান্ড আই জাস্ট রিয়েলাইজড এই হচ্ছে ইকমান গ্যালারি। তোমরা হয়তো ইকমান গ্যালারির ছবি ইনস্টাগ্রামে দেখে থাকবে। এটা একটা কার্পেট শপ, কার্পেট তোরা বিক্রি করেই, তার উপরে এখানে একটা ইনস্টাগ্রাম স্পট বানিয়ে রেখে, যেখানে ইনস্টাগ্রামের জন্য ছবি তোলা হয়। 500 লিরা পার পারসন। ভয় পেয়ে যাচ্ছি এত বড়, যদি তুমি মুখটা করো। ও ও, ওখানে কিছু খাবার নেই। টেজি ওর নাম সুইটি পাই, একটা পুরো লাগছে একটু কিউটি পাই। আমরা এখন এসছি এখানকার খুব বিখ্যাত একটা রেস্টুরেন্টে খেতে, নাম হচ্ছে দিবেক। না, দিবেকে কীরকমভাবে বসায় দেখাই, সেট লাইক দিস, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি 450 বছর পুরনো একটা ঘর, যার নিচ তলাটা আমরা এখন এসে বসেছি। ইউ ক্যান সি আমরা নিচে বসে আছি। এটা অ্যাকচুয়ালি আস্তাবল ছিল, সেটাকে ওরা 1 বছর ধরে রেনোভেট করেছে, করে এরকম বানিয়েছে। পটারি কাবাব বা টেস্টি বলে একটা ডিশ হয়, উইচ ইজ ভেরি ফেমাস পুরো ইস্তানবুলে, মানে পুরো টার্কিতে ইটস ফেমাস। ইস্তানবুলে আমরা প্রচুর দেখেছিলাম, খাইনি বিকজ উই থট ওয়েলকাম হিয়ার। ওই দেখো দেখো ওখানে দিচ্ছে যেটা, দ্যাট ইজ পটারি কাবাব। দুঃখের ব্যাপার, সব জায়গায় যেহেতু রেডিমেড সার্ভ করে, আমি ভেবেছিলাম এখানে এসে আমরা অর্ডার করলে পাবো, কিন্তু দিব্যাকে আগে থেকে অর্ডার করে রাখতে হয়। মাল্টিতে করে দিচ্ছে, দ্যাটস দ্য থিং। এটা হচ্ছে মান্টি, এটা কালকে অর্ডার দিয়েছিলাম। এখানে একটু অন্যরকম দেখতে বানিয়েছে, এখানকার ট্র্যাডিশনাল রাভিওলি। ওটা হচ্ছে লেন্টিল স্যুপ, বেসিক্যালি ডাল, উই লাভ ইট। আর ওটা হচ্ছে মিট উইথ চিকপিস। এই হচ্ছে আমাদের খাওয়া আজকে লাঞ্চ। কেমন ডালটা? ওর একটু কাশি হয়েছে, সো ডাল খেলে ভালোই লাগবে। ও বাই দ্য ওয়ে, দিস ইজ কাপ্পাডোকিয়ান ওয়াইন। With that, our trip to Cappadocia comes to an end. I hope তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, do all the good stuff, and I see you soon again with a vlog from Antalya, which is basically Turkish Riviera, যেটা আমরা কালকে থেকে শুরু করব। আর yes, that's it.